নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের প্রকাশ্যে এলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে বেনিয়মের অভিযোগ। দীর্ঘদিন ধরে স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু এবং প্রসূতিদের জন্য দেওয়া হচ্ছে শুকনো ভাত, আর যেদিন খিচুড়ি বা ডিম অথবা সবজি দেওয়া হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের, যা খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন শিশুরা। আর সোমবারও ফের নিম্নমানের খাবার দিতেই ধৈর্যের বাঁধ ভাঙে অভিভাবকদের। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের দেওয়া শুকনো ভাত এবং পচা ডিম রাস্তায় ফেলে অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে অভিনব প্রতিবাদে সামিল হন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের শিয়ালডাঙ্গি গ্রামের বাসিন্দারা। ঠিক কি অভিযোগ? জানা গেছে, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের শিয়ালডাঙ্গি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির নেই কোনো ভবন। খোলা আকাশের নিচেই চলে সেন্টার। দীর্ঘদিন ধরেই খাবারে বেনিয়ম হচ্ছে এই কেন্দ্রে। আর অঙ্গনওয়াড়ি সেন্টারের কোনো ভবন না থাকায় বাড়ি থেকেই রান্না করে আনেন রাঁধুনি। কোনোদিন দেওয়া হয় শুধু শুকনো ভাত, যেদিন ডিম বা সবজি দেওয়া হয় সেগুলো সবই পচা, যা খাওয়া তো দূরে থাক, মুখে তোলারও অযোগ্য। নিম্নমানের সেই খাবার খেলে শিশু এবং প্রসূতিরা অসুস্থ হয়ে পড়বে। তাই প্রতিদিনই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া খাবার ছাগলকে খাওয়ান অভিভাবকেরা। আর এই সব নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী আকলেমা খাতুনকে অভিযোগ করলে তিনি কর্ণপাত করেনই না, উল্টে দুর্ব্যবহার করেন অভিভাবকদের সঙ্গে। সোমবার পুনরায় এই সেন্টার থেকে বাচ্চাদের শুকনো ভাত এবং ডিম দেওয়া হয়, আবার সেই ডিমও নাকি পচা। এরপরেই আকলেমা খাতুনকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। শুধু তাই নয়, শুকনো ভাত এবং পচা ডিম রাস্তায় ফেলে প্রায় ঘন্টা খানেক ধরে অভিনব বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিয়ালডাঙ্গি গ্রামে। শুনুন এক বিক্ষোভকারী অভিভাবক সোনিয়া সিং এর বিস্ফোরক অভিযোগ। সপ্তাহে 2 দিন দিচ্ছে, আর বাচ্চাটা মাঠে ঘাটে খেলতে গেলে দিচ্ছে না। ও বাচ্চাটাকে দেখবে তারপরে দিবে। বাচ্চাটা যদি খেলতে যায় তাহলে দিবে না, বাড়িতে দেখবে বাচ্চাটাও তারপরে দিবে ডিম। তো এই আর শুধু 3 দিন দিচ্ছে সপ্তাহে, সব দিন দিচ্ছে না। তো শুধু কি সাদা ভাত? হ্যাঁ, শুধু সাদা ভাত, তরকারি নয়, ভালো পচা আলু দিয়ে রান্না করবে, খিচড়ি পচা মূলো দিয়ে, ডাল দিবে না। খিচুড়ি রান্না হচ্ছে এই সেন্টারে? খিচুড়ি রান্না হয়? খিচুড়ি রান্না এখানে না, বাড়ি থেকে রান্না করে আনছে। এখানে দিচ্ছে না রান্নারই। কারণ নিয়ম তো রয়েছে যে সেন্টারে এসে রান্না করতে হবে। দিচ্ছে না, খরচা দিচ্ছে না। যে জ্বালানি দিবে ওকে খরচা দিচ্ছে না, তো কেমনি দিবে জ্বালানি? নিজের বাড়ি থেকে রান্না করে আনছে, ভালো নয়। যে খাবারগুলো দিচ্ছে সেগুলো খাবার কি মানে বাচ্চাদের কি খেয়ে অসুস্থ হয়ে পড়ছে? হ্যাঁ, ভালো না, খেতেই চাইছে না, মুখে দিতে চাইছে না বাচ্চাগুলো। তো কি মনে হচ্ছে এই খাবার খেলে কি বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে পারে? হ্যাঁ হ্যাঁ। তো এখন আপনারা কি চাইছেন এটাকে নিয়ে? ভালো চাচ্ছি এটাকে নিয়ে। আর যখন অঙ্গনওয়াড়ি কর্মীকে বলতে যাচ্ছেন যে এত নোংরা খাবার কেন, তখন কি জানাচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী? ও বলছে বলে কোনো কিছু করে না, বলে এমনি থাকবে, এমনি চলবে বলে। ও কিছু করতে বলছে না, চুপচাপ থাকতে বলছে। বছর 5 আগে স্থানীয় এক বাসিন্দার জমিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মাণ হয়, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী জমিদাতাকে বাড়ি ভাড়া বাবদ কোনো টাকা না দেওয়ায় তিনি সেই ভবন তালা বন্ধ করে দেন। তারপর থেকেই খোলা আকাশের নিচে চলছে সেন্টার। আর অভিভাবকদের সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে অঙ্গনওয়াড়ি কর্মী আকলেমা খাতুনের সাফাই, এদিন নাকি রাঁধুনি অসুস্থ থাকায় শুধু শুকনো ভাত এবং ডিম দেওয়া হয়েছে। আজকে ওই হেল্পার ও শুকে গেছিল, তো ওই জন্য রান্না করছে সাদা ভাত। হ্যাঁ, কাল থেকে খিচুড়ি। তো সপ্তাহে আপনারা কতদিন ভাত দেন? সপ্তাহে 3 দিন ভাত। আর কতদিন আপনারা খিচুড়ি দেন? খিচুড়ি। আর ডিম দেওয়ার কি নিয়ম রয়েছে সেন্টারে? ডিম ওরা হাত নিবে না, ওরা সিংহ আছে তো, ওরা গোটা গোটাই নিবে, আমি গোটা গোটাই দিয়ে দিই। তারা আরেকটা অভিযোগ করছেন যে তারা আপনারা বাড়ি থেকে রান্না করে খাবার নিয়ে যাচ্ছেন। না, ওখান থেকেই, পাশের বাড়ি থেকে। মানে কেউ তো দিবে না। মানে খাবার কি আপনি কি নিজে বাড়ি থেকে রান্না করে নিয়েছেন ওখানে? না 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 না, ওখান থেকেই। ওখানকার রাঁধুনি কে আছে, কি নাম ওনার? মানোয়ারা খাতুন। হ্যাঁ, মানোয়ারা খাতুন। বলছে সেখানে কি কোনো সরকারি সেবা সেন্টার রয়েছে? না, সেন্টার নাই। সেন্টার তো তৈরি হয়ে গেছে 7 বছর থেকে। মানে সেন্টার ছিল ওখানে? সেন্টার ছিল, শিবচরণ সিংহ রান্না করতে দিবে না, ও 3000 টাকা মাস নেবে।
মানে সেই সেন্টারটা কি কোনো সরকারি জায়গাতে আছে না তারা বাড়িতে আছে? ও না না অন্য বাড়িতে একটা কোনো বাড়িতে। তো সেন্টারটা কেন বন্ধ রেখেছে? তো কোন জায়গা ওই রান্না করে দিবে না, 3000 টাকা মাছ চাইছে যে। তো এই যে গ্রামবাসীরা অভিযোগ তুলছে যে আপনারাকে নিয়মিত খাবার দিচ্ছেন না ঠিকঠাকভাবে, এমনকি সপ্তাহের পর সপ্তাহ নাকি ছুটি রাখছেন সপ্তাহে 2 দিন করে। না, ছুটি করে রাখবো আমরা, ছুটি কিসে? তো বলছে মিথ্যা বলছে, মিথ্যা একদম মিথ্যা। আজকে আপনি সেন্টারে গেছিলেন? গেছিলাম, সেন্টার থেকে আসলাম। তো আজকে কি আপনি খাবার দিয়েছেন সেন্টারে? হ্যাঁ, খাবার দিয়েছি। আজকে খাবার তালিকায় কি কি ছিল? আমার খাবার দিয়েছে ভাত আর গোটা ডিম দিয়ে দিলাম, ভাত আর গোটা ডিম। কিন্তু তারা তো বলছে যে শুধু সাদা ভাত ছিল। আর সাদা ভাতই ছিল আজকে। তো আজকে শুধু সাদা ভাত দেওয়ার নিয়ম ছিল সরকারিভাবে না? তরকারি করিনি। মানে কেন করেননি, কি কারণে সরকার করেননি? ও তরকারি কেন করে নেই? তরকারি করে দিব, এরপরে হচ্ছে ঠিক হয়ে যাবে। বিষয়টি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের সিডিপিও আব্দুল সাত্তারকে জানানো হলে তিনি জানান সুপারভাইজারকে পরিদর্শনে পাঠানো হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ নেওয়া হবে। মালদা থেকে তানুজ জৈন, 7 আবেগ নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 আবেগ নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।